জয় শ্রী শ্রী পদ্মা মায়ের জয়, জয় বড় মায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং আনন্দে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের বড় মায়ের নিকটে প্রার্থনা করি। আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে, জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন আজকের রাশিফল। তার আগে একটা কথা বলি, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন, যাতে করে নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ 24শে আষাঢ়, 9ই জুলাই বুধবার, তিথি হচ্ছে চতুর্দশী তিথি। চন্দ্র ধনুরাশিতে মূলা নক্ষত্রে অবস্থান করছে। রাহুকাল বেলা 11টা 41 মিনিট 44 সেকেন্ড থেকে 1টা 22 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত অবস্থান করছে। এই যে মূলা নক্ষত্র, অর্থাৎ আমাদের এখানে রাশিচক্রের 3টি সার্কেল, একটা হচ্ছে মেষ থেকে কর্কট, সিংহ থেকে বৃশ্চিক, ধনু থেকে আপনার মীন অবধি। এই সার্কেলের প্রত্যেকটি হচ্ছে গিয়ে 27টা করে নক্ষত্র 3 বার করে ঘুরে এসছে, অর্থাৎ প্রতিটি গ্রহের 3টি করে নক্ষত্র থাকে। যেমন ধরুন আজকে মূলা নক্ষত্র, এই মূলা নক্ষত্র হচ্ছে কি কেতুর নক্ষত্র। এই কেতু হচ্ছে সবচেয়ে প্রথমে হচ্ছে শুরু। জন্মকালীন সময়ে গুপ্ত অবস্থায় অবস্থান করে, তখন জানা যায় না অনেকটা। সেই জায়গা থেকে ধরা কেতু যে প্রথম নক্ষত্র সেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র। তারপরে হচ্ছে গিয়ে আবার সেকেন্ড সার্কেল যেটা হচ্ছে সিংহ থেকে শুরু হচ্ছে, সেখানে মঘা নক্ষত্র। থার্ড সার্কেল শুরু হচ্ছে ধনুরাশি থেকে এবং সেটা প্রথম নক্ষত্র, সেটা হচ্ছে মূলা নক্ষত্র। এই মূলা নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত কেমন হয়ে থাকেন, কেমন আপনাদের মধ্যে যদি কেউ হয়ে থাকেন তারা নিজেরা নিজেদেরটা লিখবেন, অন্তত এটা জানতে পারবেন, বুঝতে পারবেন। বা কারো যদি কেউ যদি থাকে, এটা যদি আপনারা যারা জ্যোতিষ চর্চা করতে চান, জানতে চান, দেখুন পৃথিবীতে যা কিছু আছে কোন জিনিসটা নিয়ে যেতে পারবেন না, সঙ্গে শুধু জ্ঞানটাই যাবে, আপনার সংস্কৃতি শিক্ষাটাই আপনার সঙ্গে যাবে এবং পরবর্তীকালে ক্যারি ফরওয়ার্ড হওয়ার ব্যাপার থাকে। এবারে এই রাশির জাতক জাতিকাদের চারিত্রিক গুণাবলী। জাতক হচ্ছে স্নিগ্ধ প্রকৃতির ও শান্তিপ্রিয় হন, যার জীবনে সুনির্দিষ্ট একটা আদর্শ থাকে। তিনি যে কোনো প্রতিকূলতাকে বলিষ্ঠভাবে মোকাবিলা করতে সক্ষম হন। তিনি তার লক্ষ্য পূরণে অবশ্যই করে সফল হন। তার লক্ষ্য যদি স্থির থাকে, পরিকল্পনা যদি সঠিক থাকে, তাহলে যে কারোরই জয়লাভ হবে, এটা সুনিশ্চিত। আগামী কাল কী হবে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই বা থাকেও না। তাছাড়া তিনি নিজের ব্যাপারে নিয়েও খুব একটা চিন্তিত হন না, কারণ তিনি বুদ্ধি এবং জ্ঞান এই দুটো তার যথেষ্ট বেশ ভালো মতন থাকে। তিনি সব ঘটনা ঈশ্বরের হস্তে আছে এটাই ধারণা করে রাখেন এবং তিনি তার উপরে সমস্ত কিছু সমর্পণ করে দেওয়া। তিনি তার ওই অসীম যে শক্তি, তার প্রতি তিনি আশাবাদী হয়ে থাকেন। জাতক আয় ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে অক্ষম হওয়ার কারণে ঋণের জালে জড়িয়ে পড়েন। জাতক অপরকে যে উপদেশ দেন, নিজের জীবনে তা রূপান্তরিত করতে ব্যর্থ হন। ভালো বক্তা ভালো জ্ঞান দিতে পারেন, কিন্তু নিজের জীবনে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারেন না। নিজের পরিবেশের কারণে হোক বা যে কোনো কারণে হোক, তার ঘর পরিবার যেগুলো থাকে আর কি, সেখানে তিনি তার ব্যাপারটা খোলসা করে খুলে কাজ করতে পারেন না এবং নিজেরও কিছুটা তার দোষ আছে। তো জাতক বহু ব্যাপারে কিন্তু দক্ষ হওয়ার, পেশা ব্যবসা, তারপরে হচ্ছে আপনার এই ব্যাপারগুলোকে কিন্তু
বদলে বদলে চলেন, পরিবর্তন করে এটা না হচ্ছে তো ওইটা, ওটা না হচ্ছে তো ওইটা, এই শিক্ষা নিয়েছি তো আর ওই শিক্ষা, এইসব ব্যাপার তিনি করে চলেন। যার কারণে কি হচ্ছে, তার কোনো দিক থেকে স্থিতিশীলতা আসে না। এই সহজাত পরিবর্তন মনস্কতার জন্য প্রভূত অর্থ তার ব্যয় হয়। ধরুন নেল পালিশও শিখলো, ডিটারজেন্ট পাউডারও শিখলো, ঠিক আছে, আবার লেখালেখিও করে, কবিতা আবৃত্তি করে, কোনোটাতে কিন্তু স্থিরতা নেই। ভাবছে এটা করলে বোধহয় জনপ্রিয় হব, বা এটা করলে নাম হবে, এটা করলে বোধহয় অর্থও আসতে পারে, এরকম কিছু চিন্তাভাবনা করতে গিয়ে স্থিতিশীলতার অভাবের কারণের জন্যে এই মূলা নক্ষত্রের জাতক জাতিকারা তাদের জীবনে দাঁড়াতে গিয়েও তারা দাঁড়াতে ঠিকভাবে পারেন না। তো এতে কি হচ্ছে গিয়ে, ফলে তার আয়ের তুলনায় ব্যয় অধিক হয়, কিন্তু তিনি কোনো অবৈধ পথে কখনোই রোজগার করতে কোনো মতেই ইচ্ছুক নন এবং প্রশ্রয় দেন না। তার একটু নিজের স্বার্থের কথা ভাবা দরকার এবং তার বৃদ্ধিতে আয় বৃদ্ধিতে সচেষ্ট হওয়া উচিত। অর্থাৎ এই ব্যাপারটা তার কাছে কিছুটা, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, হেলা। ধরুন আপনার কাছে আজকে 100 টাকা আছে, আপনি জানছেন আজকে চলে যাবে আমার হাত খরচা, কালকেও চলে যাবে, তাহলে আপনি বেরোবেনই না কাজে, বা সেরকম ধরনের আপনার ভিতর থেকে চাহিদা সৃষ্টি হয় না। কি হবে এত টাকা নিয়ে? এরকম ধরনের যে মানসিকতা, তার তো ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যতের কথা ওই যে বললাম আগে, আগামীকাল কি হবে তার সে ব্যাপারে কোনো রকম ধরনের মানসিক নেই, চঞ্চলতা বা পরিকল্পনা কোনো ব্যাপারই নেই। আজকে পকেটে টাকা আছে, আজকে এখনও রাজা, যতক্ষণ থাকবে টাকাটা ততক্ষণ আমি রাজা, এই ব্যাপারটা তার কাছে মেন ব্যাপার। ভাবনা চিন্তার বদল না এলে সে জীবনে কিন্তু দাঁড়াতে পারবে না। তবে জাতক একটু দেরিতে হলেও স্বনির্ভর হন, পিতামাতার হতেও বিশেষ সুযোগ কিন্তু পান না। বিবাহিত জীবনে মোটামুটি সন্তোষজনক, তার স্ত্রীর সরল ধরনের সদ্গৃহিণী, সুলভ আপনার গুণ, সৃজন গুণ তার থাকে, অর্থাৎ সাংসারিক জীবনটা তার মোটামুটি ভালো হয়। দেখুন একটা ব্যাপার হচ্ছে গিয়ে, সব কিছু ভালো হবে এমন ব্যাপারটা কিন্তু হয় না। যার সৎগুণ থাকবে তার অর্থের দিকে লোভ থাকে না, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটাও নয় যে আমার আগামীকালকে যদি আমার আরও টাকার অর্থের প্রয়োজন হয় কোনো কারণের জন্যে, সেই টাকাটা আমাকে কে দেবে, সেই চিন্তাভাবনা কিন্তু তার নেই। যা হবে হবে, ওই যে ভগবানের ওপরে নির্ভর করা। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে কোন গ্রহ কোথায় অবস্থান করছে। মেষ রাশিতে কোনো গ্রহ নেই, বৃষ রাশিতে স্বক্ষেত্রে শুক্র বসে আছে, মিথুনে বসে আছে বৃহস্পতি এবং রবি, কর্কটে বুধ, সিংহে বসে আছে মঙ্গল কেতু, ধনু রাশিতে বসে আপনার এই চন্দ্র এবং মূলা নক্ষত্রে বসে যার কথা তখন বললাম, কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে শনি। এই যে এক পাশে চন্দ্র অবস্থান করছে ধনু রাশিতে, এটিকে কিন্তু চন্দ্রভঙ্গ কালসর্প বলা হয়। তবে একটা ব্যাপার হচ্ছে যে ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু বেশ ভালো চলবে, ভালো জমবে, কিন্তু বৃশ্চিক রাশিদের আজকে কিন্তু অতটা শুভ নয়। কার কার শুভ নয় সেগুলো একবার বলে দিই। সেটা হচ্ছে গিয়ে, যেমন ধরুন প্রথমেই কালকেও বলেছি আজকেও বলছি, রাশিতে থাকলে, যার রাশিতে ধনু রাশিতে, সেখানে থাকলে কি হবে, সেখানে থাকলে কিন্তু আপনার অর্থ লাভ হবে। রাশিতে থাকলে, যদি দ্বিতীয় থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনার দ্বিতীয় থাকলে আপনার পীড়া হবে, বিত্ত নাশ হবে। যার তৃতীয় থাকবে, তৃতীয় কার থাকবে, তৃতীয় হচ্ছে গিয়ে আপনার তুলা রাশির তৃতীয় থাকবে, আপনার থাকলে হচ্ছে দ্রব্য লাভ। যার আপনার তুলা রাশি, যার কন্যা রাশি
তার চক্ষু পীড়া বা এরকম ধরনের হওয়ার কিছু। যার পঞ্চম অর্থাৎ সিংহ রাশির পঞ্চমে তার হচ্ছে কার্যহানি হওয়ার সম্ভাবনা। তার মানে এই নয় কার্যহানি হতেই থাকবে এরকম নয়, কিন্তু হানি হবে, যতটা পাওয়ার কথা ততটা হলো না, এরকম ধরনের ব্যাপার, তার সময় নষ্ট করে দেওয়া ইত্যাদি। ষষ্ঠ জায়গা হচ্ছে কার? কর্কটের ষষ্ঠ জায়গা হচ্ছে বিত্ত লাভ। ঠিক আছে, এবারে সপ্তম কার? মিথুন রাশির সপ্তম হলে বিত্ত সহিত স্ত্রী লাভ, অর্থাৎ বৈবাহিক জীবনে পদার্পণ করে বিবাহের ক্ষেত্রে লাভবান হওয়া। এবারে আপনার যারা বৃষ রাশির ক্ষেত্রে হচ্ছে গিয়ে মৃত্যুবধ কষ্ট বা মানসিক কষ্ট, এইসব ব্যাপারগুলো কিন্তু কোনো না কোনোভাবে থাকবে বা মনের যে ব্যাপার সেটা বিঘ্নিত হবে। মেষ রাশির ক্ষেত্রে এটা হচ্ছে নবমে হচ্ছে গিয়ে নানা রকম ভয়ের ব্যাপার থাকবে। ভয়টা কীরকম? কোনো হয়তো কাজ পরিকল্পনা এগুলো আছে, হবে তো কীভাবে কী হবে না হবে, নানা রকম ব্যাপার নিয়ে তার কিন্তু একটা মাথা ব্যথার কারণ হবে। মীন রাশির দশম ঘর হচ্ছে যে সে নানাভাবে সুখ পাবে। আবার কুম্ভ রাশির ক্ষেত্রে কী হবে? কুম্ভ রাশির হচ্ছে একাদশ হচ্ছে ধনবৃদ্ধি, কিন্তু মকর রাশির দ্বাদশ মানে হচ্ছে মকর রাশির দ্বাদশে চন্দ্র থাকলে কি হয়? ধননাশ, রোগ ব্যাধি ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। আগের থেকে চন্দ্র সম্পর্কে, কারণ চন্দ্র মেন, আপনাদেরকে যেভাবে আমি বলি ভেঙে ভেঙে বলার চেষ্টা করি। এরপরে চলে আসবো আসল জায়গায়। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকে কোনো না কোনোভাবে অর্থ আসার সম্ভাবনা থাকবে। হয়তো পুরনো পাওনা অর্থ পাওয়ার ব্যাপার থাকবে, আবার এটাও থাকবে যে আপনি কোনো না কোনো কিছুভাবে আজকের রোজগারকে বৃদ্ধি করতে পারবেন। আর যেটা হচ্ছে গিয়ে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, পরিবার বৃদ্ধির যোগ, বিবাহ হওয়ার যে যোগ সেটাও কিন্তু এই সময় বর্তমান সময়ে চলছে। তার ভাগ্যভাব ভালো যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব হওয়ার সম্ভাবনা। সন্তানের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা যতটা তার থেকে বেশি প্রেম সম্পর্কিত ব্যাপারে চটকে যাওয়ার ব্যাপার থাকবে। আবার কারোর যদি পঞ্চম ভালো থাকে তার ক্ষেত্রে কিন্তু সুবিধাজনক অবস্থায় থাকবে। আচ্ছা, শত্রু নাশের ব্যাপার কিন্তু থাকবে। বৈবাহিক জীবন শুভ, এবং আপনার যেটা হচ্ছে গিয়ে ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। পিতার সঙ্গে সম্পর্ক শুভ যাবে। কোনো জায়গায় বাইরে বেড়াবার ব্যাপার নিয়ে আগাম পরিকল্পনা হতে পারে, যে এখানে ঘুরতে যাব ওখানে ঘুরতে যাব, বা সেটা কিন্তু রাজ্যের বাইরেও হতে পারে বা ঘরের থেকে অনেকটা দূরে হতে পারে। ঠিক আছে, এরকম জায়গাতে থাকবে, এবং সেটা কিন্তু কিছুটা বিপদসংকুল ব্যাপারও থাকবে, মানে একটা টেনশন কাজ করবে। আপনার কর্মের ক্ষেত্রে শুভ যাবে, কর্মলাভের সম্ভাবনা, সহসা প্রাপ্তি লাভ এগুলো থাকার সম্ভাবনা থাকবে। বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধা থাকবে, নতুনভাবে নিজেকে মেলে ধরার নিজ পরিকল্পনা এগুলো থাকবে। বিয়ে করার ব্যাপারে যারা প্ল্যান এতদিন করেনি তারা বিয়ের ব্যাপারে প্ল্যান করবেন, এবং বিয়েও তাদের কিন্তু অনেকের ক্ষেত্রে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে বেশ ভালোই অবস্থা থাকবে, নতুন প্রেম বা পুরনো প্রেম এইসব ব্যাপার নিয়ে তার কাটবে। সবারই হবে না, যার জন্মকুণ্ডলিতে এই ব্যাপারটা থাকতে হবে, ঠিক আছে, তার হবে। এবং মহাদশা অন্তর্দশা ওখানে থাকলেই হবে না, মহাদশা অন্তর্দশাও সঠিক থাকতে হবে, যারা এই ব্যাপারে সাপোর্ট করবে। বোঝা গেল? এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার ভাতৃভাব ব্যাপারে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে না, মাঝে মধ্যে একটু বলে না পিঠ চটকে দেওয়ার মতন ব্যাপার হবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, সন্তানের ব্যাপার নিয়ে চিন্তার ব্যাপার থাকলেও সন্তানের ব্যাপার আজকে শুভ যাবে। আপনার ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, শত্রু নাশ হওয়ার সম্ভাবনা, ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা, এবং আপনার বৈবাহিক জীবন শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ,
ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্যে উন্নতি, নানা রকম ধরনের পরিকল্পনা, নতুন কিছু চিন্তাভাবনা করা, যাতে করে ব্যবসা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রেও তাই, নতুন কর্মযোগের ব্যাপার নিয়ে যারা চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে কর্মের ব্যাপারে কিন্তু একাধিক সুযোগ আসার সম্ভাবনা থাকবে। সহসা লাভ, সাফল্য প্রাপ্তি, প্রশংসা, নানা রকম কিছু মধ্যে যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকে কিন্তু বেশ শুভ থাকবে। যে অর্থ আটকে থাকা, অর্থ মানে হওয়া কাজ হয়নি, সেই সফলতা কিন্তু এর মধ্যে হবে এবং বেশ মানসিকতা দিক থেকে উন্নতভাবে নিজেকে মেলে ধরা, এই ব্যাপারটা হবে। খরচ খরচার ব্যাপার থাকবে, সেটি চিন্তার ব্যাপার নেই। খরচ হোক, অর্থ কিন্তু আসার সম্ভাবনা বেশ ভালো থাকবে। যাদের কোনো রকম ধরনের অসুবিধা থাকবে তারা আপনাদের পরিচিত জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন। প্রচুর জ্যোতিষী আছে চারিদিকে, আপনারা দেখিয়ে নেবেন যদি আপনাদের মন বলে। এবারে যেটা হচ্ছে গিয়ে যে গৃহে আনন্দ উৎসবের যে ব্যাপার, সেটা কিন্তু অনেকটা ম্লান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, কোনো না কোনো কিছু ব্যাপারে কেউ না কেউ মানে ব্যাপারটাকে আমল দেবে না, তুচ্ছতাচ্ছিল্য করে একটা ভালো জিনিসকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা, হাসি মুখ কেড়ে নেওয়ার, মানে সবার হাসি কেড়ে নেওয়ার একটা ব্যাপার ঘটতে পারে। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রেও বেশ শুভ থাকবে। আপনার যে বৈবাহিক জীবন সেটা সুন্দর থাকবে, উত্তপ্ত থাকতে পারে কিন্তু বেশ সুন্দর থাকবে। সেখানে সম্মানের ব্যাপার থাকবে, ব্যবসা বাণিজ্যে বৃদ্ধি, ব্যবসায় শুভ, ব্যবসায় আনন্দ লাভ, অর্থ লাভ, এমনকি স্ত্রী লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ বিয়ে যাদের হয়নি, সমস্যা ছিল, তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা, বিয়ের ক্ষেত্র তৈরি হবে এবং বিয়ে হয়েও যাবে। এরপরে ভাগ্যভাব চঞ্চলতা থাকলেও কিন্তু আপনার ফরে যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, এগুলো কিন্তু আছে। কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কারণ ব্যবসা বাণিজ্যে তার বৃদ্ধি আছে, লাভ আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার হাতে অর্থ, আপনার পরিবারের পেছনে খরচ হওয়ার যে ব্যাপার, সেটা কিন্তু হয়ে যাওয়ার কারণের জন্যে সেই অর্থ খরচা হয়ে যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মাঝে মধ্যে খুটকাট লাগবেই। ঠিক আছে, কেউ কাউকে দেখতে পারবে না, বা কেউ কারোর বিরুদ্ধে কথা বলবে, সমালোচনা করবে, এরকম ব্যাপারটা হবে। আচ্ছা, গৃহে শুভ অনুষ্ঠান, আনন্দ লাভ, এই ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রেও শুভ, দাম্পত্য জীবন শুভ, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি, ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় খুব শুভ এরকম ব্যাপারটা নেই, কিন্তু কর্মক্ষেত্রে শুভ থাকবে, কর্মলাভের সম্ভাবনা। কারণ হচ্ছে গিয়ে সাফল্যের জায়গা এবং আপনার বেশ ভালো আছে। তীর্থক্ষেত্রে যাওয়া বা মন্দিরে যাওয়া, আধ্যাত্মিক চেতনা জাগ্রত হওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু আপনার থাকবে। সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে কোনো না কোনো কিছুভাবে আয় হওয়ার, যতটুকু আয় হওয়ার সম্ভাবনা, একটু হাসি খুশি থাকার সম্ভাবনা। অর্থ হাতে থাকবে না, কিন্তু অর্থ খরচ যে করতে পারছে টাকা হাতে আসার পরে, সেটাও তার মধ্যে একটা ব্যাপার। তবে অর্থ চলে গেলে তারপরে একটা চিন্তা আবার আসবে, কী করে আবার সেকেন্ড এই অপশানটা আসবে, কেউ আসবে, বা কোনো ব্যবসার ব্যাপার, এগুলো নিয়ে চিন্তাভাবনা থাকবে। ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ যাবে, খারাপ যাবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে না। আপনার গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ, সন্তানের দিক থেকে লাভ, সন্তানের ক্ষেত্রে উন্নতি, সন্তানের আয় বৃদ্ধি, সন্তানের বিবাহ, এইসব ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ, কিন্তু ততটা খুব শুভ কিন্তু নয়। ঠিক আছে, কিন্তু ফেলনাও যাবে না। সবচেয়ে ভালো হচ্ছে যেটা, আপনারা যারা যারা চাকরির ক্ষেত্রে দৌড়াচ্ছেন বা ইন্টারভিউ দিচ্ছেন, তাদের ক্ষেত্রে খুবই ভালো। ঠিক আছে, খুবই ভালো যোগ আপনাদের এই সময়, এবং কোনো উচ্চপদস্থ ব্যক্তি আপনাকে কিন্তু সাহায্য করতে পারে, তার সফলতাও কিন্তু অনেক সময় চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে।
এবং সহসা প্রাপ্তি, লাভ, সাফল্য এসবগুলোও থাকবে। কন্যা রাশি জাতক জাতিকাদের কিন্তু বেশ চিন্তার ব্যাপার থাকবে আজকের দিনটা। তার জন্যে যে সব দিক থেকে শুভ হবে এরকম ব্যাপারটা কিন্তু নয়, কিন্তু একটা লাভের লাভ আছে, সেটাই আসছি। তার গৃহ, পরিবার, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ। আচ্ছা, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহেও শুভ ভাব বজায় থাকবে, কারণ বৃহস্পতির দৃষ্টি আছে এখানে, রবিরও দৃষ্টি আছে, ঠিক আছে। তাই রবি এবং এই যে চন্দ্র এখানে আছে, এই চন্দ্র থাকাকালীন অপোজিট দিকে রবি আছে, তাহলে পূর্ণিমা হওয়ার ব্যাপার থাকবে, এবং সেটা হয় আগামীকালকে গুরু পূর্ণিমা হওয়ার ব্যাপার। যাই হোক, আগামীকাল বলবো। এবারে এই সিংহ রাশির, এই কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু তাহলে হচ্ছে ব্যবসাজনিত ব্যাপার যেটা আছে সেটা নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে। ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্যের দ্বারা উন্নতি, কর্মক্ষেত্রে ভিআইপি বা কোনো উচ্চপদস্থ ব্যক্তির আপনার সুপারিশে চাকরি হওয়া, বা তা না হয়েও নিজের ক্যালিতে বা নিজের শিক্ষা দীক্ষায় সমস্ত কিছুতে চাকরি হতে পারে, এবং সেটা ভালো জায়গাতে চাকরি হবে বা সেই যোগসূত্র তৈরি হয়ে যাবে। চলে আসবে এবারে তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ গেলেও শারীরিক দিক থেকে কিন্তু চিন্তার ব্যাপার আছে। শরীরকে নিয়ে কিন্তু খুব একটা শুভ মাঝে মধ্যেই কিন্তু যাবে না। চিকিৎসকের পরামর্শ নেবেন, কোনোভাবে হেলা করবেন না। গৃহ, পরিবার, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং লাভ, গৃহে আনন্দ উৎসব এবং সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। দাম্পত্য জীবন খুব বেশি শুভ কিন্তু নয়, চলে যাবে এরকম ব্যাপার আর কি। ভাগ্যভাব অতীব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভ আছে। দিন বেশ আপনার মোটামুটি সব মিলিয়ে ভালোই যাবে, খুব খারাপের কোনো ব্যাপার নেই। তুলা রাশি জাতক জাতিকাদের তৃতীয় যে চন্দ্র বসে আছে, এতে কিন্তু দ্রব্য বা উপহার লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। পীড়িত হলে হয় না, কিন্তু নর্মালভাবে পাওয়ার যোগ থাকে। এখানে যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, গৃহ, পরিবার, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, এবং আপনার তুলারাশি জাতক জাতিকাদের আপনার বেশ সমস্ত দিক থেকে শুভ যাবে। গৃহে আনন্দ, সন্তানের দিক থেকে শুভ, সব কিছু দিক থেকে চাকরি, কর্মক্ষেত্রে শুভ যাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু খুব একটা শুভ নয়। অর্থ নাশ হওয়ার ব্যাপার, সফলতার দিক থেকে ঠিকভাবে সফলতা না পাওয়া, মানুষকে বোঝাচ্ছেন, মানুষ ঠিক করে বুঝলো না বা বুঝতে চাইলো না, এরকম কিছু ব্যাপার হওয়ার সম্ভাবনা। যতটা বিক্রি বাটা হওয়ার কথা ছিল ব্যবসার ক্ষেত্রে ততটা হচ্ছে না। কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু কর্মর ব্যাপারে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। গৃহ, পরিবারের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ শুভ। গৃহে কেউ না কেউ আপনার পেছনে বা আপনার ভালোটা দেখতে পারবে না, ঠিক আছে। আপনি যাতে কষ্ট পান সেরকম ধরনের কিন্তু কাজ কারবার করবে। সন্তানকে নিয়ে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকবে, এবং আপনার প্রেমের ক্ষেত্রেও কিন্তু অশুভ। দাম্পত্য জীবন শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভ থাকবে, কিন্তু সাফল্যের দিক থেকে খুব বেশি সাফল্য পাওয়ার যে ব্যাপার সেটা কিন্তু আজকে নেই। ধনুরাশি জাতক জাতিকাদের আজকে বেশ আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা। যারা বিশেষ করে ব্যবসা করেন তাদের ব্যবসায় আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, এবং আপনার নতুন কোনো ব্যবসার ব্যাপারে আপনাদের আয় হওয়ার সম্ভাবনা, সেখান থেকে ভালো মতন আয় হবে, সেটাও দাঁড়াবে। আত্মীয় পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম, কিন্তু গৃহে চাপানোতর থাকবে। মন মানসিকতায় বেশ চাপ থাকলেও আপনার পজিটিভ এনার্জি আপনাকে কিন্তু এসব দিকে মাথা ঘামাতে দেবে না। আপনি সেই ব্যবস্থাটাই করবেন যাতে করে আপনার মাথা যেন ওইদিকে চঞ্চল না হয়। দরকার হলে মেডিটেশন করবেন, জব করবেন, ভালোভাবে চিন্তাভাবনা করবেন, ভালো কিছু বই পড়বেন, এরকম করবেন। সন্তানের দিক থেকে শুভ যাবে, মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ,
কিন্তু শত্রুবৃদ্ধি হয় এরকম কিছু কাজ করবেন না। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ এবং সহসা প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু শুভ ভাব থাকবে। মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চঞ্চলতা থাকবে, কিন্তু উদ্যোগ এতটাই বেশি থাকবে তার কাছে এটা কোনো ব্যাপার হবে না এবং শুভভাব বজায় থাকবে। আপনার গৃহে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে অতীব শুভ যাবে। প্রেম সম্পর্কিত ব্যাপারে বৈবাহিক জীবনের দিকে এগোনোর একটা ব্যাপার, সেই দিকে কিন্তু এগোবে। আচ্ছা, আপনার ঋণ পরিশোধ হওয়ার যে ব্যাপার সেটা থাকবে। শত্রুনাশ বা শত্রু দমন, রোগের ক্ষেত্রে রোগের প্রকোপ কমে যাওয়া, এসব ব্যাপারগুলো থাকবে। ব্যবসা যেমনি ভালো হবে, বৈবাহিক জীবন সুন্দর হবে, আনন্দময় হবে। ভাগ্যভাব ততটা শুভ নয়, কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভ, সহসা সাফল্য প্রাপ্তি এবং আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে না, কারণ হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রের জায়গাতে শুভ, সব কিছু শুভ, কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না। দ্বিতীয় শনি কিন্তু অর্থ হাতে রাখতে দেয় না, কিন্তু অর্থ আগমনের যে ব্যাপার সেটা কিন্তু সহসা অনেক সময় এনে দেয়। এছাড়া গৃহে আপনার এই কুম্ভ রাশির ক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম, আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব হওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, তার থেকে বেশি শুভ হচ্ছে সন্তানের দিক থেকে, সন্তানের চাকরি লাভ, সন্তানের বিবাহ, সন্তানের উন্নতি, এইসব ব্যাপারগুলো হবে। প্রেমের ক্ষেত্রে শুভ থাকবে, দাম্পত্য জীবন শুভ নয়, সন্তানের দিক থেকে শুভ। শত্রু নাশ হওয়ার ব্যাপার থাকবে, আপনার ভাগ্যভাব শুভ যাবে এবং কর্মক্ষেত্রের জায়গায় শুভ, সহসা লাভ প্রাপ্তি, এইগুলো সমস্যা মিটবে, এরকম ব্যাপারগুলো কিন্তু হবে। মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ, কিন্তু মানসিক চাপ যথেষ্ট বৃদ্ধি হবে। সুখ যে ব্যাপারটা সেটা অনেকটা উবে যাওয়ার মতন হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, গৃহে কিন্তু আনন্দ উৎসব এরকম ব্যাপার থাকবে, চাপানোতর থাকলেও মোটের উপর ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে। শত্রু নাশ হওয়ার ব্যাপার থাকবে, ব্যবসা বাণিজ্যে সেরকম লাভ নয়। কর্মের আপনার ক্ষেত্রে বৈবাহিক জীবন, সেখানেও কিন্তু কিছু না কিছু অশান্তি বা ভুল বোঝাবুঝি থাকার সম্ভাবনা। ভাগ্যভাব অতীব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভ থাকবে, সহসা প্রাপ্তির জায়গাও কিন্তু বেশ ভালো থাকবে। নমস্কার, সকলে ভালো থাকবেন।